দুনিয়ার হায়াতের জিন্দিগিটা একেবারে ফাটকি, একেবারে ফাটকি, একেবারে ফাটকি। আমার মাওলা ডাক দিয়া বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ আমার মাওলা ডাক দিয়া বলেন এ দুনিয়ার মুসলমানেরা, এ দুনিয়ার ইমানদারেরা, এ দুনিয়ার মানুষেরা, দুনিয়ার হায়াতের জিন্দেগি কয়দিন? দুনিয়াটা একেবারে ফাটকি, দুনিয়াটা একেবারে ফাটকি। বাজান এই 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগি পায়া বেড়াগিরি করতে আসো। আমার মাওলায় যদি 1 সেকেন্ডের জন্য আমার মাওলায় বাতাসটা বন্ধ করিয়া দেয়, করিয়া লাশ হইয়া যাইবা। আরে আমার মাওলায় এত এত নিয়ামত দিছে, একবারও কি ভাবছো নাকি? এ মুসলমান, একবারও কি ভাবছো নাকি? একবারও চিন্তা করছো নাকি? আমার মাওলায় কত নিয়ামত দিয়া তোমাকে আমাকে ডুবাইয়া রাখছে। আমার মাওলায় যত নিয়ামত দিছে, আমার মাওলার নিয়ামত খায়া কোন দুনিয়ার পিছনে পাগল হইছো? আমার মাওলাকে ভুলিয়া গেছো। আমার মাওলায় তোমাকে ফজরে ডাক দিছে পায় নাই, জোহরে ডাক দিছে পায় নাই, আসরে ডাক দিছে তাও পায় নাই। আমার মাওলায় তোমাকে মাগরিবে ডাক দিছে তাও পায় নাই। আল্লাহ আমার মাওলায় তোমাকে এশায় ডাক দিছে তাও পায় নাই। আমার মাওলা ডাক দিয়া বলে নাফরমানে নিমক হারাম। আমি মাওলার এত এত নিয়ামত ভক্ষণ করিয়া, আমি মাওলা এত এত নিয়ামত খায়া, আমার এত এত নিয়ামত খায়া আমাকে ভুলিয়া গেছো। এমন একটা দিন আসবে অন্ধকার কবরে যাওয়ার পরে হাজার হাজার লক্ষ লক্ষ বছর পর্যন্ত আমি মাওলাকে ডাকবা। 1 সেকেন্ডের জন্য আমি মাওলায় তোমার ডাকের জবাব দিব না। বাজান মাওলাকে ডাকার সময় কিন্তু দুনিয়াতে, এই দুনিয়া থেকেই কিন্তু মাওলাকে রাজি আর খুশি করিয়া যাওয়া লাগবে। তুমি দোকানদারি করো কোনো অসুবিধা নাই, তুমি ব্যবসা করো কোনো অসুবিধা নাই, তুমি দুনিয়াদারি করো কোনো অসুবিধা নাই, কিন্তু আমার মাওলাকে ভুলা যাবে না। আমার মাওলাকে ভুলা যাবে না। বলতে পারেন হুজুর আপনারা ওলামা একরাম কেন আমাদেরকে এত ডাকাডাকি করেন, কেন আমাদেরকে এত বলান? ও আমার ভাইরা, ও আমার বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, ভালো করিয়া বুঝো। যদি মায়ের কোলের একটা শিশু পানির ঘাটলায় বসিয়া এরকম ভাবে পানির মধ্যে হাত দিয়া খেলা করতে আছে আর খটখট খটখট করিয়া হাসি তামাশা করতে আছে, পানির ঘাটলায় বসিয়া খেল তামাশা করতে আছে, আনন্দ ফুর্তি করতেছে, ওই শিশু বাচ্চা তো বুঝে না হারে যদি পানির মধ্যে পড়িয়া যায় আর তো এই পানি থেকে কোনো দিনও উঠব না। আর রাস্তা দিয়ে যদি একজন লোক হাঁটিয়া যায় আর যদি দেখে বাচ্চাটা পানির ঘাটলায় বসিয়া খেলা করতে আছে, ওই লোকটা জিহ্বায় কামড় দিয়া ফেলাইবে, ইন্না লিল্লাহ, এই বাচ্চাটা পানি নিয়ে খেলা করতে আছে। খোদা না খাস্তা, খোদা না খাস্তা খেলা করতে 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 যদি পানির মধ্যে পড়িয়া যায় আর তো বুঝি কোনোদিনও পানি থেকে উঠবে না। ওই লোকটা গিয়া থাবা দিয়া ধরবে, যখন ওই থাবা দিয়া ধরবে ওই শিশুটার পানির মজা ছুটিয়া যাবে, সে লাত্তি দিবে, সে কামসি দিবে, এরপরে ও লোকটা তাকে ছাড়বে না, বলবে বাবা রে তুমি তো বুঝো না, তুমি তো বুঝো না, তুমি যেই পানি নিয়ে খেলা করতে আসো যদি এই পানির মধ্যে পড়িয়া যাও আর তো কোনোদিনও বাবা পানি থেকে উঠবে না।
লোকটা তাকে ধরিয়া তার বাসায় নিয়ে যায়, মার কাছে নিয়ে যায়। ও আমার ভাইরা, ও আমার বাবারা, আজকে ওলামা একরাম তোমাদেরকে হাতে ধরিয়া পায়ে ধরিয়া বলে, বাবা ফেরো ফেরো, বাবা নামাজ পড়ো, রোজা রাখো, মাওলার হুকুম পালন করো, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো। ও বাজান, তোমাদের হাতে ধরিয়া বলি, পায়ে ধরিয়া বলি, মাওলার হুকুম পালন করো, মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার অন্ধকার কবরে যায়। কেন তোমাদের হাতে পায়ে ধরতে চায় বাবা? আরে আলেম ওলামারা কোরআন এবং হাদিস রিসার্চ করিয়া গবেষণা করিয়া দেখছে, নামাজ না পড়ার দরুন যেই জাহান্নামের আগুন জ্বলছে, রোজা না রাখার দরুন যেই জাহান্নামের আগুন জ্বলছে, পর্দা না করার দরুন যেই জাহান্নামের আগুন জ্বলছে, মাওলার হুকুম পালন না করার দরুন যেই জাহান্নামের আগুন জ্বলছে, খোদা না কাস্তা না ফরমান হইয়া, নিমকারাম হইয়া, বেনামাজি হইয়া যদি মাওলার অন্ধকার কবরে যাও, ওই অন্ধকার কবরে একটা না, দুইটা না, 99টা বিষাক্ত সাপ জমা হয়ে যাবে। ওই অন্ধকার কবরের মধ্যে সাপগুলা পেঁচায়া পেঁচায়া এরপরে দংশন করতে থাকবে। এই জন্য আজকে আলেম ওলামা তোমাদের হাতেও ধরে, তোমাদের পায়ে ধরিয়া বারবার বোঝানোর চেষ্টা করে, বাবা তোমরা আলেম ওলামাদেরকে কত গালি দাও, কত মন্দ বলো, এগুলো সব কিছু জানার পরেও আলেম ওলামারা কিন্তু তোমাদেরকে বারবার ডাকে। কেন ডাকে জানো? খবরদার খবরদার, ওই জাহান্নামের আগুন জ্বলছে, খোদা না খাস্তা যদি নাফরমান হইয়া অন্ধকার কবরে যাও, ওই অন্ধকার কবরে গেলে তো উপায় হবে না। এই জন্য বাজান আল্লাহর ঘোষণা, কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। সাদিকিন বান্দাদের সঙ্গী যদি হইতে পারো, আমার মাওলা তোমাদের জীবনের সমস্ত